গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্রদল এবং বগুড়ার সাতমাথায় বিক্ষোভ সমাবেশ করছে জেলা ছাত্রদল। এ বিষয়ে আরো খবর আমরা জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খোঁজ খবর নিয়ে আসবো। যুক্ত হয়েছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। ফিলিস্তিনের উপরে যে ইসরায়েলের বর্বরিত যে হামলার প্রতিবাদ আপনি জানেন, বাংলাদেশে গত কয়েকদিন ধরেই বেশ উত্তাল রাজপথে, সাধারণ মানুষ থেকে ছাত্র জনতা সবাই রাজপথে রয়েছে। তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজু ভাস্কর্য রয়েছে সেখানে ছাত্র দলের উদ্যোগে মূলত বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ছাত্র দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে সাধারণ শিক্ষার্থী সহ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও যারা রয়েছেন তারা এখানে নেতৃবৃন্দ এখানে এসেছেন, অথবা 7 কলেজের নেতৃবৃন্দ এখানে এসেছেন, বিভিন্ন ইউনিটের নেতাগণ এখানে এসেছেন। তারা এখান থেকে ইসরায়েলের যে বর্বরতা হামলা হয়েছে, ইসরায়েল যে হামলা করছে ফিলিস্তিনের উপরে, সেটার প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে এই যে ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা পৃথিবীর কোথাও ঘটেনি যেটা ইসরায়েল করছে ফিলিস্তিনের উপর। এবং আপনি জানেন গত কয়েকদিন ধরেই ঢাকার রাজপথে উত্তাল এবং সারা বাংলাদেশের সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে। তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা বিশেষ করে ইসরায়েলের এই যে বর্বরতার বিচার দাবি করছেন। তারা বলছেন যে আজ এই বাংলাদেশ থেকে তথা মুসলিম বিশ্বের জনগণ যাতে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে রাস্তায় দাঁড়ায় এবং প্রতিবাদ জানায়। পাশাপাশি ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছে নেতানিয়াহু, তার আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানিয়েছেন। পাশাপাশি আপনি জানেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করেছে, পাশাপাশি নেটওয়ার্ক বন্ধ করার যেই ঘোষণা দিয়েছে সেটি আজকে আপনি দেখতে পাচ্ছেন। এখানে ছাত্রদলের নেতাকর্মী যারা রয়েছেন তারা রাস্তায় বসে মূলত প্রতিবাদ জানাচ্ছেন। সবাই হাতে প্লেকার্ড নিয়ে এসেছেন। তারা বলছেন তাদের দাবি দীর্ঘদিনের, এই যে দীর্ঘদিনের মুসলমান যারা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন যে বিশেষ করে ফিলিস্তিনের উপরে যে হামলা হচ্ছে, হামলার প্রতিবাদ তারা জানিয়ে আসছেন। তারা আজকে এখান থেকে তারা মূলত একটা বার্তা দিতে চান যে বিশ্বের মুসলমান যারা রয়েছেন সবাই একাত্মতা পোষণ করে বিশেষ করে ইসরায়েলের যে হামলা বর্বরতা, সেই বর্বরতা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা এখান থেকে প্রতিবাদ জানাচ্ছেন। এবং তারা বলছেন যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছে তার আন্তর্জাতিক আদালতে বিচারের তারা এখান থেকে দাবি জানাচ্ছেন। সারিকা বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার বগুড়া থেকে যুক্ত আছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে আজ সকাল থেকে বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু কর্মসূচি পালন করেছে। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে যে সমস্ত যে নির্যাতন চালানো হচ্ছে এবং যে নির্মম হত্যাকাণ্ড চালানো হচ্ছে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল আজকে বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সকাল থেকেই তারা কর্মসূচি পালন করছিল। এখন কিন্তু তারা সেই সমস্ত কর্মসূচি শেষ করে এই মুহূর্তে এসে তারা বগুড়া কেন্দ্রস্থল সাতমাথায় তারা এখন সমাবেশ করছেন। এবং এই সমাবেশ শেষে কিন্তু আরেকটি বিক্ষোভ মিছিল কিন্তু বগুড়া বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। এখানে জেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রহমান সন্ধানের নেতৃত্বে এই সমাবেশ চলছে। এবং তারা যেটা বলছেন যে ইসরায়েলি বাহিনী সকল প্রকার মানবাধিকার লঙ্ঘন করে এবং বিশ্বের কোনো চুক্তি তারা সেখানে ফলো করছে না, এবং তারা নির্মমভাবে গাজায় এবং ফিলিস্তিনি নিরীহ শিশু হইতে শুরু করে ফিলিস্তিনিদের নির্মমভাবে তারা হত্যা করছে এবং যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তারা বলছেন যে এখানে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা যেমন আছে, একই সাথে বিশ্ব মোড়ল যারা আছেন তারা কিন্তু এখানে তারা যথাযথ ভূমিকা রাখছেন না এই বিষয়টা নিয়ে। সেই বিষয়ে তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং বলছেন যে বিশ্বের যারা মানবতাবাদী সংগঠন আছে এবং বিশ্বের যারা মানবতাবাদী মানুষ আছে তারা সবাই যদি একত্রিত হয় এবং এর প্রতিবাদ করে তাহলেই হয়তোবা ইসরায়েলের এই হামলা ঠেকানো সম্ভব হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।